হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের অভিনন্দন জানাই। আজকে আমাদের গৌরমণ্ডল পরিক্রমার তৃতীয় দিনের প্রথম দর্শন হালি শহর চৈতন্য ডোবা। এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রীল ঈশ্বরপুরীপাদের জন্মস্থান। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই স্থানটি মহাতীর্থ। 1515 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে গৌরবঙ্গ যে ভক্তরা ছিলেন তাদের দর্শন দিতে তিনি পানিহাটি গ্রাম থেকে নৌকা করে এই স্থানে কার্তিকী কৃষ্ণ ত্রয়োদশীতে এখানে এসেছিলেন। মহাপ্রভু সন্ন্যাসের পরে শ্রীবাস পণ্ডিত গৌরবিহীন নবদ্বীপে আর থাকতে না পেরে তিনি হালি শহরে সে কুমারহট্টে এসে বসবাস শুরু করেন। তার উদ্দেশ্য ছিল একটি, যে প্রভু যদি নীলাচল থেকে এ পথে আসেন তবে তো অন্য কোথাও যান বা না যান তিনি গুরুগৃহে অবশ্যই আসবেন। অতএব আমি এখানে থাকি, এখানে আমার আকাঙ্ক্ষা পূরণ হবে। একদিকে প্রভু আসবেন বলে আনন্দ সংবাদ পেয়ে ভক্তগণ, আর প্রভু এদিকে আসবেন শুনে ভক্তগণের আনন্দে আর ধরে না। গঙ্গার তীর থেকে ঈশ্বরপুরীপাদের জন্মস্থান গুরুগৃহ পর্যন্ত সমস্ত ভক্তগণ বিভিন্ন ফুল লতা পাতা দিয়ে রাস্তা সাজিয়ে দিয়েছেন এবং মণ্ডপ সুসজ্জিত করেছেন। সর্বত্র তখন ভক্তদের হরিধ্বনিতে আকাশ মুখরিত হচ্ছিল। মহাপ্রভুর পদধূলি গ্রহণ করতে করতে সেই সময় সব জায়গায় গর্তর মতো হয়ে যাচ্ছে। এত ভক্তগণ মহাপ্রভুর পদধূলি গ্রহণ করছেন। আর প্রভু এই চৈতন্য ডোবায় গুরুগৃহে এসে গুরুগৃহের ধুলিতে ঘোরাঘুরি করতে লাগলেন। গুরু গৌর করতে করতে চোখের জলে মাটি ভিজে গেল। আর সেই ধুলি লেপন করলেন, মাখলেন, তিলক ধারণ করলেন এবং ভক্ষণ করলেন, অর্থাৎ খেলেনও। এবং তিনি বলছেন মম জীবন ধন প্রাণ, এই কথা বলে তিনি এক পরিদেহ বস্ত্রে এক ঝুলি ধুলি বেঁধে নেন। আর প্রভুর যে অনুগত সমস্ত ভক্তগণ ছিলেন, শত শত ভক্ত, অগণিত ভক্তগণ, তারাও সেই স্থানে নিতে থাকলেন এবং নিতে নিতে সেই স্থানটি একসময় ডোবাতে, এই ডোবার নাম চৈতন্য ডোবা। বর্তমান এই স্থানটি ভক্তদের কাছে ঈশ্বরপুরীপাদের তীর্থ চৈতন্য ডোবা। এইভাবে প্রভু অপ্রাকৃত লীলা প্রকাশ করে কানাই নাসালা পর্যন্ত গিয়ে আবার শান্তিপুর থেকে কুমারহট্টে শ্রীবাস ভবনে আসলেন, যেখানে শ্রীবাস পণ্ডিত যে কুমারহট্টে ছিলেন, মহাপ্রভু যেই পথে আসবেন সেই আসতে এসে তিনি শ্রীবাস ঠাকুরের বাসনা পূরণ করেছিলেন। প্রভু দুটি বর দিয়েছিলেন। চৈতন্য ডোবা প্রবেশের পথেই সেই যে ডোবা আছে, সেই ডোবায় স্নান করলে তৃপ্তি লাভ করবে। আর এইখানে যে সুন্দর মন্দির আছে এবং সুশোভিত নাট্য মন্দির আছে, সেই মন্দিরে গৌর নিত্যানন্দ, রাধা বিনোদ সহ এক যুগল মূর্তি সেবিত হচ্ছে এবং পাশেই আছে ঈশ্বরপুরীপাদের শ্রীমূর্তি।